মৃত ব্যক্তির নামে কুরবানি দিবেন, তবে অবশ্যই যিনি এটা করতেছেন তিনি তার নিজের নামে অবশ্যই দিতে হবে। এক ব্যক্তি তার উপরে কুরবানি ওয়াজিব, সে কুরবানি দিবেন, অথচ তিনি তার নিজের নামে না দিয়ে মৃত মায়ের নামে, মৃত বাবার নামে দিচ্ছেন, তার কুরবানি হবে না। হ্যাঁ, সে তার নিজের পক্ষ থেকে কুরবানি দিয়েছেন, নামে বলতে আমি বুঝিয়েছি নিজের পক্ষ থেকে। তাহলে সেই ব্যক্তি নিজের পক্ষ থেকে দেওয়ার পরে তার কাছে যদি তৌফিক থাকে, সে যদি বিত্তবান হয়, তাহলে তার মৃত বাবার নামে, মৃত মায়ের নামে, দাদার নামে দিতে পারেন। এ ব্যাপারে একটি হাদিস এসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুটি বকরিকে কুরবানি করতেন। জিজ্ঞেস করা হলো যে আপনি দুটি বকরি কুরবানি করেন কেন? তিনি বলেন একটি আমার পক্ষ থেকে, আরেকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। যখন তিনি এই কুরবানি করতেন তখন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ছিলেন না। সুতরাং আপনি মৃত ব্যক্তির নামে কুরবানি দিতে পারবেন, কিন্তু আপনার কুরবানি আগে দিতে হবে। আপনি না দিয়ে মৃত ব্যক্তির নামে কুরবানি করলে কুরবানি হবে না। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, যারা হজে গেছেন, অনেকে প্রশ্ন করেন যে হুজুর হজে যারা গেলেন তাদের কুরবানি কি হবে? দেখেন, হজে যারা গেছেন তাদের নামে বাংলাদেশে কুরবানি দেওয়ার কোনো দরকারই নেই, কারণ তারা ওখানে যেটা দিচ্ছেন ওইটা হলো হাদি, এবং তারা তাদের কুরবানি ওখানে দিবেন। বাংলাদেশে যারা আছেন তারা তাদের যদি সামর্থ্য থাকে, তাদের উপরে যদি ওই পরিমাণে মাল সম্পদ থাকে, যেই মাল থাকলে পরে কুরবানি করা ওয়াজিব হয় বা সুন্নাহ হয়, তারা এখানে কুরবানি দিবেন। কিন্তু হজে যারা গেছেন ওখানে তারা হজে কুরবানি দিচ্ছেন, এটা হাদি বলেন আর কুরবানি বলে, সেটা কিন্তু তারা ওখানে দিচ্ছেন, আপনি বাংলাদেশে এটা দিতে হবে না। প্রশ্ন আসছে, কুরবানির পশু যদি হারিয়ে যায় অথবা অসুস্থ হয়ে যায়, মরে যায়, তাহলে ওই ব্যক্তির কুরবানি কি হবে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কারণে যে এটা হতেই পারে আপনি বাজার থেকে, খামার থেকে একটি সুস্থ সবল কুরবানির পশু খরিদ করলেন, করার পরে এটা আনার পথে অ্যাক্সিডেন্ট করতে পারে, অথবা আপনার বাড়িতে আসার পরে এটা অসুস্থ হতে পারে, তারপরে হারিয়ে যেতে পারে। এই ব্যাপারে আপনার কুরবানি কি হবে? বিষয়টি হচ্ছে, দেখেন, হারিয়ে যাওয়ার বিষয়টা প্রথমে বলি। হারিয়ে যাওয়া পশু খরিদ করার পরে যদি পশু হারিয়ে যায়, তাহলে এখানে প্রথম যে বিষয়টি খেয়াল করবেন সেটা হলো তার কোনো অবহেলা ছিল কিনা। সে একটা পশু ক্রয় করছে, সে তার বাড়ি এক জায়গায়, কিন্তু পশু রাখছে ওই বাড়ি থেকে অনেক দূরে, আধা কিলোমিটার দূরে গাছের সাথে, এটা চোরে রাতের বেলা নিয়ে গেছে, এটা কিন্তু অবহেলা প্রমাণিত হয়। সুতরাং এই রকমের যদি হয় তাকে আবার পশু কিনতে হবে, আবার কুরবানি করতে হবে। আরেকটি হলো যে পশুটা উনি কুরবানির জন্য কিনছেন, কিন্তু তার টাকা পয়সার কোনো অভাব নাই, চুরি হয়ে গেছে, তাহলে উনি আরেকটা কিনে আবার কুরবানি দিবেন। হ্যাঁ, কেউ যদি এমন ব্যক্তি হয় যে ওনার উপরে এতটুকু মালই ছিল যেটা দিয়ে কুরবানির পশু কিনা হয়েছে, এরপরে আর তার কাছে কোনো টাকা পয়সা নাই, তার নিয়ত সে করে ফেলছে এটা জবে করবে, তাহলে ওই পশু যদি হারিয়ে যায়, তাহলে তার যদি সামর্থ্য না থাকে